আশা করছি তিনজন খেলবে। তামিম চিটাগংয়ের সাথে কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবাবলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে হয় সিলেটের পরে খেলতে চায়। তো সেটা আছে। এবং রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই, মানে সিলেক্টরদেরকে বলে, বাট মোস্ট প্রবাবলি ডেফিনেটলি ও খেলবে। লম্বা একটা মিটিং হয়েছে আমাদের, কারণ ভেন্যু পাওয়াটা আসলে ডিফিকাল্ট ছিল, কারণ আহ, একই জায়গায় দুইটা মাঠ দরকার। তো অনেক চিন্তা ভাবনা করে আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়ায়, রাজশাহী এবং সিলেট, এই তিনটা জায়গায় আমরা করব। আহ এটা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। ওদেরকে তো আমরা বিপিএল টিপিএল এর অনেক চাহিদা আছে, ওরা সবসময় বলে। বাট আমরা চেষ্টা করছি ক্রিকেটটা মানে সারা বাংলাদেশে যেন হোক, ভালো জায়গা হোক। এবং বগুড়ায় কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে ক্রিকেট, অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়াররা আসছে ওখান থেকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথা আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি। আমরা প্রথমে এম এ আজিজের কথা চিন্তা করেছিলাম, যেহেতু সেখানে কিন্তু আরেকটা আপনার লাইটিং এর এক ইয়ে ছিল, মাঠ ছিল, যেটা হলো যে আপনার, তো আপনার এম এ আজিজে ওরকম উইকেট আমরা হয়তো পাবো না, সেজন্য ওটা আমরা বাতিল করেছি। এবং বগুড়ায় যেটা শুনলাম যে মোটামুটি ভালো অবস্থা আছে, এবং যেহেতু আমাদের হাতে এখনো প্রায় 40 দিনের মতো আছে, মোর দেন 40 দিন, তো এখানে গ্রাউন্ডসম্যানরা গ্রাউন্ডস থেকে কালকে লোকরা যাবে, ওরা দেখে থেকে ওটা আমাদেরকে আপডেট করবে। এবং সেটা হলে আমরা ডেফিনেটলি ভালো উইকেটে খেলাতে চাই, টি-20 যেন রান হয়, সেই জিনিসটা আমাদের মাথায় আছে। উইকেট এবং সব ফ্যাসিলিটি আমরা ভালো দিতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের গতবার ওদের ম্যাচ ফি ছিল 25,000, সেটা আমরা 40,000 করেছি। এবং আদার্স ফ্যাসিলিটি আমরা বারবার চেষ্টা দেখছি। না, আশা করছি তিনজন খেলবে। তামিম চিটাগংয়ের সাথে কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবাবলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে হয় সিলেটের পরে খেলতে চায়। তো সেটা আছে। এবং রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই, মানে সিলেক্টরদেরকে বলে, বাট মোস্ট প্রবাবলি ডেফিনেটলি ও খেলবে। আপনার রাজশাহী এবং বগুড়া আমরা তো নাইট রাত্রে খেলার সম্ভাবনা নাই। তো আমরা ফাইনাল এবং সেমিফাইনালটা আমরা বরিশালে করবো, ইয়ে সরি সিলেটে করবো। লাইক পার ডে আমরা দুটো করে ম্যাচ করছি, একটা বগুড়াতে একটা রাজশাহীতে, ওইভাবে করে তারপরে আমরা চলে আসবো। দেখেন টি-20 ফর্মেটটায় কেউ কিছু বলতে পারে না, যে ভালো খেলবে সেই জিতবে, এবং এক দুইটা ওভারে কিন্তু চেঞ্জ করে দেয়। তো আমার কাছে মনে হচ্ছে, আমি মনে করছি যে আপনার আহ খুব ভালো একটা সম্ভাবনা আছে, যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি। যদি আমরা প্রপার ক্রিকেট খেলি, আমরা যে নর্মাল যে প্লেয়াররা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলায়, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো চ্যাম্পিয়ন। আপনার টি-20 না না 100%, আপনি যেখানে ফাইনাল যদি খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন? বিশ্বাস 100% আছে। আমরা টি-20-তে মনে করেন ওভার কনফিডেন্ট, যদি আপনার প্রপার ক্রিকেট আমরা যদি খেলি। আজকে কিন্তু আমাদের মেইনলি যেটা হয়েছে, আমি সিলেক্টর এবং প্রত্যেকটা ডিভিশনের ম্যানেজারদেরকে দেখেছি। কারণ এর আগে আপনারা দেখেন মিডিয়াতে আসছে আপনার বরিশাল নিয়ে কিছু নেগেটিভ কথা আসছে। তো জাস্ট আমরা একটা আলাপ আলোচনা করেছি যেন এই ধরনের কোনো কিছু না আসে, যেটা আপনি যে কোয়েশ্চেন করেছেন সেটাই আমরা আলাপ আলোচনা করেছি, যে একটা ভালো ধরনের স্ট্যান্ডার্ড থাকবে। এবং সেটা অনেক কিছু এই মিটিং এর মাধ্যমে আমরা বের হয়েছে, যে নর্মালি মনে করেন যে আপনার অনেকে অনেক ধরনের হেলমেট পরে খেলে, যে আপনার সেটা আমরা চেঞ্জ আনছি, যে আপনার প্রত্যেক দলকে আমরা হেলমেট দিচ্ছি এবার। এবং মানে পুরোটা যেন ডিসিপ্লিন, এবং আপনার ক্রিকেটটা এগিয়ে নিতে আসতে হলে কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে। আমি সেগুলি নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। স্পন্সরদেরও দায়িত্ব আছে, ওরা যেভাবে আমাদেরকে স্পন্সর করে ওদেরও অ্যাপয়েন্টমেন্ট আমাদের দেওয়া উচিত। এদের জন্য আমাদেরকে প্লেয়ারদের কি কি করা উচিত সে ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আহ তারপর হলো যে আপনার ডিসিপ্লিন নিয়ে, মিডিয়াতে কথা বলার ব্যাপারে, যে কে কথা বলবে, প্রপার ওয়েতে যেন সবকিছু চলে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেটা হয় সেটা করার আমরা চেষ্টা করছি। হয়তো মানে এই বছরেই পাবো না, বাট আস্তে আস্তে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.